মুখ ফসকে নীলের সামনে আসল কথাটা বলে ফেলল মীনাক্ষী। ফাঁস আজকের পর্ব। ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। ইচ্ছেপুতুল ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় জিষ্ণুর সাথে কথা বলতে থাকে মেঘ। এমন ঠিক সময়ে সেখানে এসে উপস্থিত হয় গিনি আর নীল। তাদের দুজনকে দেখে মেঘ বুঝে ফেলে নীলের সাথে দেখা করানোর জন্য তাদের এটা একটা প্ল্যান। সে খুব রেগে যায় তার বন্ধুর উপর, আর রেগে গিয়ে সে সেখান থেকে চলে যায়। গিনি বুঝতে পারে এটা তার একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। নীলও বেশ কষ্ট পায়। মেঘ নিজের ঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে আর ভাবতে থাকে এই দিন আসুক সে কখনো চায়নি, আর এখন বিয়েটা না করলে তার মা বাপির সম্মানটা নষ্ট হবে। অসহায় হয়ে পড়ে মেঘ। পরের দিন সকাল হতে শুরু হয়ে গিয়েছে গায়ে হলুদের পর্ব। নীল যদিও এতে এ বিষয়ে আগ্রহী নয়, কিন্তু মীনাক্ষী নিয়ম ভাঙতে নারাজ। ছেলের বিয়ে নিয়ে সে মুখ ফসকে বলে ফেলে, তাড়াতাড়ি করো, হলুদটা আবার মেঘের। এই বলে থেমে যায়। হালকা কথা শুনে ফেলে নীল। সে ঘুরিয়ে প্রশ্ন করতে মীনাক্ষী কথাটা ঘুরিয়ে দিয়ে বলে মেয়ের বাড়িতে পাঠাতে হবে। এই যাত্রায় বেঁচে যায় সে। পাত্রের বাড়ি গায়ে হলুদের তত্ত্ব এলে ওদেরকে ধরে সবটা জেনে নেবে সে, কারণ এদিক থেকে বিশেষ কিছু জানতে পারেনি ময়ূরী। কোনোভাবে মুখ খুলেনি তার মা বাপি। এরপর দেখা যায় মেঘের সাথে দেখা করতে এসেছে গিনি আর জিষ্ণু। আগের রাতের ঘটনার জন্য তারা মেঘের কাছে ক্ষমা চেয়ে নেয়। গিনি বলে এতে তার দাদা ভাইয়ের কোনো দোষ ছিল না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, আর এমন সিরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।